হ্যালো এভরিওয়ান। তো এখন চলে যাচ্ছে আমার একটা বন্ধুর বাড়িতে, ওর বাড়িতে রয়েছে আজকে পুজো। তো সন্ধ্যেবেলা ভগবানকে দীপদান করা হবে আর রাত্রিবেলা প্রসাদ পাওয়ার তো নিমন্ত্রণ রয়েছে। তো এখন বেরিয়ে পড়ছি, অলরেডি 7টা বেজে গেছে, লেটই হয়ে গেছে। তো চলো ঝটপট যাই, আর ওখানে গিয়ে কী করছি না করছি সব কিছু শেয়ার করবো। চলো। তো মা যেহেতু যেতে পারবে না, আমাকে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। তো এখন রেডি হয়ে গেছি, একদম গাড়ি নিয়ে এখন বেরিয়ে পড়বো। তো আমি চলে এসেছি, আসার পর ওপরে কীর্তন হচ্ছিল আর ওপরে এত গরম, সেজন্য আমি একটু নিচেই বসেছিলাম। যখন এসেছিলাম তখন ভগবানকে ভোগ নিবেদন করছিল, সেজন্য তোমাদেরকে দেখাতে পারিনি। এখন কাকিমা পর্দাটা খুলে দিচ্ছে। এত সুন্দর করে ভগবানকে সাজানো হয়েছে, কি বলবো, আমার তো জাস্ট চোখ চুড়িয়ে যাচ্ছে একদম। তোমরাও দর্শন করে নাও। আর নিচে একদম ভোগ সাজানো রয়েছে। আর সুপ্রিম, মানে যাদের বাড়িতে আর কি পুজো, যাদের বাড়িতে গেছি, ওরই নাম সুপ্রিম। তো ও যারা যারা মিষ্টি এনেছে ভগবানের জন্য সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছে, সবই তাহলে প্রসাদ হয়ে যাবে আর কি। তো এই যে এখানে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে, আর উপরে দ্বীপ দেখানোর জন্য এতগুলো দ্বীপও আনা হয়েছে। তো তোমরা একবার ভালো করে ভগবানকে দর্শন করে নাও। রাধা মাধবের এই ছবিটা আমি মায়াপুর গিয়ে দেখেছিলাম, কিন্তু নেওয়া হয়নি, ভেবেছিলাম পরের বার নেব। কিন্তু সুপ্রিমদের বাড়িতে গিয়ে দেখি ও সিংহাসনে সাজিয়েছে, ওটা দেখি আমার ভীষণ ভালো লাগলো। আর কথায় আছে না, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। তো তোমরা অবশ্যই ভালো করে ভোগ দর্শন করে নাও। তারপর ওপরে চলে গিয়েছিলাম ভগবানের প্রদীপ আর কি, ভগবানকে দীপ দেখাতে। তারপর যেহেতু মা যায়নি, তাই আমি সবার আগে প্রসাদ পেয়ে নিয়েছিলাম, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর কাকিমা সুন্দর করে ভালোবেসে মায়ের বাড়ির সবার জন্য প্রসাদ গুছিয়ে দিয়েছিল, তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো। রাধে রাধে।